আমরা কিন্তু ব্যতিক্রম কিছু নয়। আর সব শেষে যে কথাটি বলবো যে আমরা মানি সার্কুলেশন, মানি ব্যবস্থাপনাটা সামগ্রিকভাবে ব্যবস্থাপনা করতে হয়। হঠাৎ করে আপনি যদি ঋণের হার বাড়িয়ে দেন, হোক না পাবলিক সেক্টর কিংবা প্রাইভেট সেক্টর, এখানে বাংলাদেশে যেটা ডিসকানেক্ট হচ্ছে, প্রাইভেট সেক্টরকে বঞ্চিত করে পাবলিক সেক্টর জোর করে ট্রেজারি বন্ডের মাধ্যমে টাকাটা উঠিয়ে নিয়ে যাচ্ছে সরকার। দুঃখটা কিন্তু জনাব একে আজাদের বেশি হওয়া উচিত ব্যাংকের বিরুদ্ধে নয়, বেশি হওয়া উচিত সরকারের বিরুদ্ধে। কারণ পাবলিক সেক্টর ব্যবস্থাপনায় ব্যাপক দৈন্যতা আমরা লক্ষ্য করছি। আমি এখানে শেষ করতে চাই। আমরা একে আজাদ সাহেবের কাছে এটি শুনবো। তার আগে জনাব সুভাষ সিংহ রায় যেই কথাটি বলছিলেন, শুরু করছিলেন, সেই প্রসঙ্গটিতে আবার একটু আসি। আমরা খুব সংক্ষেপে একটু শুনবো যে নিয়ন্ত্রণ করতে গেলে কি বাধাগুলি প্রধান হয়ে দাঁড়ায়, যে কোন নিয়ন্ত্রণ বা কোন নিয়ম আরোপ করতে গেলে কি বাধাগুলি, কি বেশি বাধাগুলি আর ইয়ে হয়ে দাঁড়ায়। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর এটা 30 থেকে 40% আপনার বাংলাদেশের এই ব্যাংকিং ব্যবস্থা কিংবা অর্থনৈতিক ব্যবস্থার উপরে একটা প্রভাব রয়েছে। আমি বাদ বাকি যেগুলো হিসাব করি, বাধা যদি আপনি বলেন, আপনি যদি সোনালী ব্যাংকের আপনার বিপিসিকে আপনার এলসি খুলতেই হবে, বাধ্যবাধকতা। কিন্তু বিবিসি আমাকে সেই টাকাটা রিটার্ন দিচ্ছে কিনা মুর্শিদ কুলি খান সাহেব ভালো করে বলতে পারবেন, উনি তো মানে সরাসরি দেখেছেন। ঘুরিয়ে ফিরিয়ে সরকারের ঋণ নেওয়ার বিষয়টি আছে, মানে এই যে বিপিসিও তো সরকারের একটি প্রতিষ্ঠান, সেটাই আমি বলছি। যে মানে ওই আপনি আমি যদি একটু পাশে যাই, আপনি ভারতে কিন্তু আপনার যে রেট, ডলারের রেট রুপির সাথে সামঞ্জস্য করে, এটা কিন্তু ফরেন এক্সচেঞ্জ যে অ্যাসোসিয়েশন আছে, ডিলার অ্যাসোসিয়েশন, তারা কিন্তু নির্ধারণ করে, প্রতিদিন নির্ধারণ করে। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু তাদের কাছে জিজ্ঞেস করে নির্ধারণ করে নাই। ওই আস্থার জায়গাটা তৈরি হয়েছে। আমি প্রথমে বলছিলাম না যে আমাদের অনেক কিছু করা যায় না, কারণে যে স্পর্শ ব্যাংকিং ব্যবস্থাপনাটা একটা স্পর্শকাতর জায়গা এখনো পর্যন্ত বাংলাদেশে। এবং আমি আসলে কিছু করতে গেলে এই ব্যবস্থাপনাটাই আমি আসলে যে কারণে জানতে চাইছিলাম যে স্পর্শকাতর কি কারণে, যে মানে কেন স্পর্শকাতর, হঠাৎ করে কিছু করতে গেলে ভেঙে পড়ে, এটা আপনি আগেও বলেছেন। আমি জানতে চাইছিলাম যে মূল কারণটি কি, হোতাটা কি। মানে আমরা জানি যে বিপিসি লোন নেয় বা বিপিসি একটি এলসি খুলে সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা নেয়, ওইটি কি? আমি আপনারা বলি, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমাদের যে মামুন ভাই বললেন যে কৃষি অর্থনীতির উপরে এই সরকারের একটা ব্যাপক ধরনের আগ্রহ রয়েছে এবং সেই বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের কিন্তু কার্যক্রম চালিয়েছে। আমরা 2% হারে সোনালী ব্যাংক সহ রাষ্ট্রায়ত্ত কয়েকটি ব্যাংক আমরা বান্দরবনের খাগড়াছড়িতে বিভিন্ন জায়গায় আমরা হলুদ, রসুন, আদায় আমরা বিনিয়োগ করলাম। বাম্পার ফলন হলো, বাম্পার ফলন। কুরবানি ঈদের হঠাৎ করে 7 দিন আগে হঠাৎ করে বাজারে আদা চলে আসলো, বাইরের আদা। এই আজাদ ভাইরা ভালো বলতে পারবেন কারা এলসিটা খুলেছে। আমরা আপনাকে ধন্যবাদ যে আমরা খুব কম সময় পাবো। আজাদ ভাই, আপনার কাছে দুটো প্রধান বিষয় আসছে, একটি মামুন ভাই তুলেছেন, একটি সুভাষ দাও এনেছেন, যে ওই বিষয়গুলো নিয়ে যদি একটু কথা বলতেন, যে ওই মুনাফা সংক্রান্ত, যে অন্যান্য প্রতিষ্ঠান, ব্যাংক ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলি আরো অনেক বেশি লাভ করে, বা ওই ঝুঁকিপূর্ণ ব্যাংকে কেন লোকে যাবে। এখন সব ব্যাংক কিন্তু একই সাথে তাদের ব্যাংকার অ্যাসোসিয়েশন আছে, এবিবি, অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার, ব্যাংক অফ বাংলাদেশ। এরা কিন্তু নিজেরা নিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করে, নিজেদের আলোচনা করে। ব্যাংক সাধারণত সব তেলের মাথায় তেল দেয়। আর মামুন ভাই যেখানে চাকরি করতেন সেখানে তো আরো মানে আরো কিছু থাকলে তাদের সাথে কাজ করে। আর ব্যাংক কাজ করে, তার মুনাফাটাকে নিশ্চিত হয় যে আমি এই কাস্টমারের কাছ থেকে কি মুনাফা পাবো, তার আগে কিন্তু সে লোন দেয় না, ঝুঁকি নেয়। আচ্ছা, এখন ঝুঁকি কে না নেয়? ঝুঁকি কে না নেয়? একজন যে এমপ্লয় করে, সে কিন্তু শত শত শ্রমিককে এমপ্লয়মেন্ট দেয়, তারপরে তার বিভিন্ন প্রতিবন্ধকতা আছে। পাশাপাশি আমি মনে করি মামুন ভাই বলছেন যে চার্জ নেয় না, চার্জ কিন্তু ব্যাংক আসতে নেয়, যাইতে নেয়। আপনি যে কোনো ডকুমেন্ট আপনি পাঠান তখনও নিবে, আবার রিসিভ করার সময় ব্যাংক নিবে। আচ্ছা, ইন্টারেস্ট রেট আপনি যদি হংকং এ যান, সিঙ্গাপুরে যান, নেইবারিং কান্ট্রি যদি যান, ওখানে 4 to 5% ইন্টারেস্ট রেট। আর আমি এখানে অবশ্যই ব্যাংকগুলো একটা স্যাংশন লেটার দিয়ে কিন্তু আমাকে লোন স্যাংশন করা হয়েছে যে এই টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাকে লোন দেওয়া হলো। কিন্তু আমি সেই টার্মসে যদিও একটা ক্লজ লেখা থাকে যে এটা পরিবর্তনশীল, কিন্তু
সবসময় এটা ব্যাংকগুলো এই অস্ত্রটা ব্যবহার করে ফেলে। এই জন্য আমি মনে করি যে আমার দেশের স্বার্থে ব্যাংকগুলো, আমি জেনারেল আমজাদ সাহেবের যে কোশ্চেন দিয়ে আপনি শুরু করেছিলেন, আই অ্যাগ্রি উইথ হিম, যে ব্যাংকগুলো যে ভারে আপনার এক একটা ব্যাংক দেখেন 400 কোটি 500 কোটি 600 কোটি টাকা পর্যন্ত প্রফিট করছে। কোন প্রতিষ্ঠানটা বা আপনার যেটা বলছিলেন যে ওই ক্যাপিটাল এর উপর ভিত্তি করে যে প্রফিটটা, সেটার ক্ষেত্রে কিন্তু ব্যাংকের যে ক্যাপিটাল সেটার সাথে আপনি ম্যান পাওয়ারের কথা চিন্তা করেন, ব্যাংকে কয়জন এমপ্লয়ি, একটা মানে সিটি ব্যাংক এনে কত কোটি টাকা প্রফিট করে আর কয়জন লোক কাজ করে, সেই বিষয়টি আসলে আপনি দেখেন। আমাদের আজকের আলোচনাটা এখানে শেষ করতে হচ্ছে। আমি তার আগে মনে করব আমরা কিন্তু আমি একটা জিনিস বলি, রিয়েল সেক্টরের অবস্থা যতটা খারাপ, ব্যাংকিং সেক্টরের অবস্থা কিন্তু ততটা খারাপ না। আজকের আলোচনা অংশ নেওয়ার জন্য জনাব আজাদ, জনাব মুর্শিদ কুলি খান, জনাব মামুন, জনাব সুভাষ সিংহ রায়, আপনাদের সবাইকে ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশ অনুষ্ঠানে। আপনার মতামত বা প্রশ্ন পাঠাতে পারবেন akbo@independent24.tv এই ঠিকানায়। দেখা হবে আগামীকাল এই একই সময়। শুভরাত্রি। Eight out of 10 women have perfect hair. Who believes that? At Dove, we understand different hair needs, different solutions. Like last year, I overdid it with styling, and that left my curls really rough. Like what happened to my curls? Then a friend recommended Dove. New Dove Dryness Care with Micro Moisture Serum. Now my curls feel like they're supposed to. Soft. Samia recommends Dove. What about you? Now, with Dove Shampoo, get a conditioner free. আন্তর্জাতিক সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ছেন দুঃসাহসী বাংলাদেশি গোয়েন্দা। সঙ্গে আছে E3 ইঞ্জিন সমৃদ্ধ ওয়ালটন মোটর বাইক। Walton, our future. ফাহিম, দাঁত ব্রাশ। প্রতিদিন দাঁত ব্রাশ। বের হয়ে এসো। ফাহিম, ফাহিম। ফাহিম এখন তো প্রতিদিন ব্রাশ করবেই, কারণ পেপসোডেন্ট প্রতিদিন ল্যাপটপ জিতে নিন। 200 গ্রাম পেপসোডেন্ট কিনে এখন প্রতিদিন জিতে নিন এসার ল্যাপটপ। 100 দিন 100 ল্যাপটপ, বিস্তারিত পত্রিকায়। প্রতিদিন ন্যূনতম 6 ঘন্টা ঘুমানোর অভ্যাস করুন। ভোরে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠে হাঁটুন, এরপর গোসল করুন। এতে মন এবং প্রাণ সতেজ থাকবে। প্রথমে কষ্ট হলেও এটাকে ধীরে ধীরে অভ্যাসে পরিণত করুন। আমি অটোগ্রাফ কখনোই পাবো না। নীল সাবানবার আর লেবুর শক্তি নিয়ে এলো নতুন সার্ফ এক্সেল, যা চকলেট সসের মতো কঠিন দাগ তুলে ফেলে খুব সহজে। ভাইয়া, তুমি না দেখি হিরো, অটোগ্রাফ দাও না। নতুন সার্ফ এক্সেল, দাগ থেকে দারুণ কিছু। Is your fairness cream only doing half the job, lightening your skin but leaving dark spots? Pond's White Beauty does the whole job. It not only lightens skin but also reduces dark spots. The result? Fairer, spotless skin in just 7 days. Pond's White Beauty. জীবাণু হচ্ছে অসুখ বিসুখের কারণ। জীবাণুমুক্ত থাকার আছে 5টি উপায়। 1. প্রতিদিন গোসলে শুধু লাইফ বয়। 2, 3, 4 খাওয়ার আগে হাত ধুয়ে নাও প্রতিবার। সকাল দুপুর রাতে
5 টয়লেট শেষে সবাই এসো হাত ধুয়ে নিয়ে একবার মনে রেখো এই 5 কথা পরিচ্ছন্নতায় লাইফ বয় প্রতিদিন 5 সময় লাইফ বয় তোমাকে দিয়ে কিছু হবে না কিন্তু আব্বু আমি তো সিজিপিএ 3.8 পাইছি তোমাকে দিয়ে কিছু হবে না আজকে থেকে বাইরে যাওয়া বন্ধ মন খারাপ করিস না তোর দাদিও বলতো আমাকে দিয়ে কিচ্ছু হবে না তোমাকে দিয়ে কিছু সারাদিন মোবাইল নিয়ে আছো কি আজকে থেকে মোবাইল বন্ধ তোমাকে দিয়ে কিচ্ছু হবে না কিন্তু তরুণরা জাগলেই সবকিছু হয় ফারিয়ার নাম্বার তো বন্ধ ম্যাজিক বয়েস অ্যাপ্লাই করে ফারিয়া নম্বরে ফোন দে আসসালামু আলাইকুম আন্টি আমি নওশিন ফারিয়াকে দেওয়া যাবে হবে 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 স্মরণকালীন ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহতদের জন্য জরুরি রক্ত প্রয়োজন রবি বিশ্বাস করে তরুণরা একযোগে জাগলে আসে ঝলমলে সকাল তাই তরুণদের বিনি সুতার মালায় গেঁথে রাখে রবির অভিনব সব সেবা জ্বলে উঠুন আপন শক্তিতে রবি নতুন আলোয় হবে স্বপ্নেরই শুভ সূচনা খুঁজে নেব জীবনেরই ঠিকানা এসো সবাই মিলে বসত গড়ি নতুন ভাবে গড়ি বাংলাদেশ ভিশন 21 আমার ভিশন 21 আমার বাসস্থান নতুন প্রজন্ম আমাদের ভবিষ্যৎ তারাই গড়বে নতুন দেশ তাদের বেড়ে ওঠার জন্য চাই সুন্দর পরিবেশ ভিশন গ্রুপ সাধ্যের ভিতরে আপনাকে দিচ্ছে সেই কাঙ্ক্ষিত পরিবেশের নিশ্চয়তা ভিশন গ্রুপ ভবিষ্যৎ প্রজন্মের নতুন দিগন্ত তোমাকে দিয়ে কিছু হবে না কিন্তু আব্বু আমি তো সিজিপিএ 3.8 পাইছি তোমাকে দিয়ে কিছু হবে না আজকে থেকে বাইরে যাওয়া বন্ধ মন খারাপ করিস না তোর দাদিও বলতো আমাকে দিয়ে কিচ্ছু হবে না তোমাকে দিয়ে কিছু সারাদিন মোবাইল নিয়ে আছো কি আজকে থেকে মোবাইল বন্ধ তোমাকে দিয়ে কিচ্ছু হবে না কিন্তু তরুণরা জাগলেই সবকিছু হয় ফারিয়ার নাম্বার তো বন্ধ ম্যাজিক বয়েস অ্যাপ্লাই করে ফারিয়া নম্বরে ফোন দে আসসালামু আলাইকুম আন্টি আমি নওশিন ফারিয়াকে দেওয়া যাবে হবে 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 স্মরণকালীন ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহতদের জন্য জরুরি রক্ত প্রয়োজন রবি বিশ্বাস করে তরুণরা একযোগে জাগলে আসে ঝলমলে সকাল তাই তরুণদের বিনি সুতার মালায় গেঁথে রাখে রবির অভিনব সব সেবা জ্বলে উঠুন আপন শক্তিতে রবি Is your fairness cream only doing half the job? Lightening your skin, but leaving dark spots? Pond's White Beauty does the whole job. It not only lightens skin, but also reduces dark spots. The result? Fairer, spotless skin in just 7 days. Pond's White Beauty. তোমাকে দিয়ে কিছু হবে না কিন্তু আব্বু আমি তো সিজিপিএ 3.8 পাইছি তোমাকে দিয়ে কিছু হবে না আজকে থেকে বাইরে যাওয়া বন্ধ মন খারাপ করিস না তোর দাদিও বলতো আমাকে দিয়ে কিচ্ছু হবে না তোমাকে দিয়ে কিছু সারাদিন মোবাইল নিয়ে আছো কি আজকে থেকে মোবাইল বন্ধ তোমাকে দিয়ে কিচ্ছু হবে না কিন্তু তরুণরা জাগলেই সবকিছু হয় ফারিয়ার নাম্বার তো বন্ধ ম্যাজিক বয়েস অ্যাপ্লাই করে ফারিয়া নম্বরে ফোন দে আসসালামু আলাইকুম আন্টি আমি নওশিন ফারিয়াকে দেওয়া যাবে হবে 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 স্মরণকালীন ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহতদের জন্য জরুরি রক্ত প্রয়োজন রবি বিশ্বাস করে তরুণরা
আমরা একযোগে জাগলে আসে ঝলমলে সকাল। তাই তরুণদের বেনি সুতার মালায় গেঁথে রাখে রবির অভিনব সব সেবা। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি।